নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো রকম রেসিপি বা কোনো রকম আমি রান্নার ভিডিও দিচ্ছি না। তো আজকে একটু ঘোরাঘুরি, নতুন বছর শুরু হচ্ছে, সেই নতুন বছরকে নিয়ে আমাদের আবেগ, ভালোবাসা, স্মৃতি, এই পুরাতনকে ছেড়ে আমরা নতুনকে আবার আঁকড়ে ধরতে চাই। তো সেই নতুনের পিছনে আমরা দৌড়াতে চাচ্ছি। তো সেই পিকনিক করেছিলাম একটা 2025-এর শেষের দোরগোড়ায় গিয়ে। তখন সেই 2025-এর একটা ছোট্ট পিকনিকের তোমাদেরকে আমি শর্টসগুলো দেখাবো। তো ছোট ছোট ক্লিপস তুলে নিচ্ছি। আমি অবশ্যই কিন্তু খাবারের ভিডিও করিনি, কারণ অনেক থাকে যে খাবারের ভিডিও করতে ভালোবাসে, তবে আমি খাবার রান্নাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তবে আমি যে খাচ্ছি কী খাচ্ছি এটা মনে হয় না দেওয়াই ভালো। তো আশা করি আমি সকলের সামনেও আমার এটা আটকাই যে কী খাবো না খাবো সবার সাথে শেয়ার করব। তবে রেসিপিগুলো অবশ্যই ভালো লাগে দিতে। তো কিছু কিছু ক্ষেত্রে দিই। এখানে অনেক অচেনা মানুষ ছিল, যার সামনে আমি সেই রেসিপিগুলো একটা একটা করে ছবি তুলতে একটু লজ্জায় লাগছিল। তো যার জন্য যে এখানে এত সুন্দর বালুরঘাটের মতো জায়গাতে এত সুন্দর একটা যে পার্ক আছে, আমি এসেছিলাম। তবে এত সুন্দর করে সাজানো হয়তো তখন ছিল না, তখনও ছিল, তখন বহু তাও 5-6 বছর আগে। তো এখন এত সুন্দর করে সাজানো হয়েছে পার্কটা, যার জন্য তোমাদের কাছে আমি আরও তুলে ধরতে চাচ্ছি। তো পিকনিক স্পট একটা খুবই সুন্দর, এত বড় এরিয়া নিয়ে একটা পিকনিক স্পট তৈরি হয়েছে। তো ফ্যামিলি পিকনিক স্পট, যেখানে খুব সুন্দর পরিবেশ, প্রচুর প্রচুর ফুল গাছ আছে। আর এখানে ধরো সুন্দর সুন্দর হাঁসগুলো দেখতেই পাচ্ছ, কত রকমের যে হাঁস আছে। আর আমি না এখানটা পাখির জায়গাতেও ছিল, আমি না ওখানে যেতেই ভুলে গেছি এবং ছবিগুলোও তুলতে ভুলে গেছি। তো পরের বার যখন যাব অবশ্যই কিন্তু ভিডিও করে নিয়ে আসবো তোমাদের জন্য। খুব এখানে এনজয় করেছি আমরা। প্রথমে শুরু হলো ডিম, পাউরুটি, মিষ্টি দিয়ে, কলা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট খাওয়ার পরে আমাদের দিল কফি, বিস্কিট, পাকোড়া। সঙ্গে সঙ্গে আমরা এগুলো খেয়ে ফেললাম। তারপরে আমাদের হলো বেশ কিছুক্ষণ খেলা হলো। প্রত্যেকটা বছরের মানে প্রত্যেক ইয়ারের মানে বয়সের অনুযায়ী প্রত্যেকের সাথে খেলা হলো। ছোট থেকে বড় প্রত্যেকে খেলেছে, কেউ বাদ যায়নি। সে ছেলে হোক বা মেয়ে হোক বা বৃদ্ধ হোক, সকলে খেলেছে। তো আমি এখানে যদিও সবারই ভিডিওটাই করেছি, অবশ্য ছেলেদের ভিডিওগুলো করিনি, কারণ আমাদের নিজেদের কোনো ফ্যামিলি মেম্বার ওখানে ছিল না, যার জন্য আমি ছেলেদের খেলার ভিডিওটা করিনি। তো এখানে দেখো আমার মেয়েরা খুব এনজয় করেছে। এখানে কোনো রকম ভয়ের ব্যাপার না, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং পরিবেশটা যে এত সুন্দর, চারিদিকে লোক ঘোরাঘুরি করছে, দেখছে, মানে কারোর অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। জলের ব্যবস্থা, বাথরুম খুব সুন্দর। আর হাঁসগুলো ছাড়া আছে, কিছু কিছু হাঁস, খুব ভালো লাগছে দেখতে। এই যে আমাদের এটা পিকনিক স্পটটা, এইটা আমাদের পুরো ঘিরে নিয়েছিল এই জায়গাটা নিয়ে। আমাদের প্রায় 100 জন মতো পিকনিকে গেছিলাম আমরা সকলে। এখানে এখন পাকোড়া দেওয়া হচ্ছে। আর এখানে দাদাদের সাথে আমরা গেছিলাম পিকনিকে, সেখানে আমাদেরকে খুব সুন্দর একটা ব্যাগ এবং ক্যালেন্ডার গিফট করা হয়েছে। সেটাও আমি তুলে ধরিনি, থাক না, সেগুলো অধরাই থাক। আর এখানে দেখো পাউরুটি, ডিম, মিষ্টি, কলা অনেকে খাচ্ছে, যেটা আমি ভিডিও করিনি, জাস্ট একটুখানি দেখালাম তোমাদেরকে ক্লিপটা। কত বড় এরিয়া নিয়ে এই যে পার্কটা তৈরি। এটা তো একটা সাইড, আমরা যেখানে পিকনিক করছি ওইদিকে আরও অনেক অনেক সাইড আছে, যেখানে অনেকেই আরও পিকনিক করছে। তো চলো আস্তে আস্তে আমার ভিডিওটা দেখতে থাকো। এবং যারা এখানে পিকনিক করতে যেতে চাও, এখনও তো প্রচুর দিন বাকি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি অনেকেই পিকনিক করতে থাকো। তো অবশ্যই কিন্তু বালুরঘাটের মতো এত সুন্দর জায়গায় তোমরা পিকনিক করতেই পারো, এবং বাচ্চাদের জন্য তো পারফেক্ট। এত খেলার জিনিস আছে, এত এনজয় করার জায়গা আছে বলার বাইরে। সেখানে বাচ্চারা খুব এনজয় করবে। এবং বলতে গেলে উঁচু নিচু জায়গা যেহেতু নাই, সেহেতু বাচ্চাদের পড়ে যাওয়ার ভয়টাও খুব কম। হাঁটা চলা পরিবেশ খুব সুন্দর। এখানে একদল পিকনিক করছে, ওইদিকে আর একদল পিকনিক করছে। এখানে এইটুকুনি, আমরা যেহেতু বেশি সংখ্যক লোক ছিলাম সবারই থেকে, সেজন্য আমাদের একটা সাইড পুরোটাই সবাই ছেড়ে দিয়েছিল। এখানে অন্য দলের লোকেরা, বাচ্চারা আসলে খেলা করছে, আমরা এখান দিয়ে যাচ্ছি।
কত যে গাছ আছে, এত মনোরম পরিবেশ, খুব সুন্দর। তো তোমরা রাস্তাঘাট বা ঘাটের ধারেও পিকনিক করতে, নদীর ধারে পিকনিক করতেও খুব ভালো লাগে। তবে যদি তোমরা এখানে ছিমছাম জায়গা চাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা চাচ্ছ, ঘেরা, খুব সুন্দর জায়গাটা, আসতেই পারো বালুরঘাটের আরণ্যক পার্কে। তো চলো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পার্কে। সেই পার্কে যাওয়ার জন্য এটা রাস্তা। আমরা এখন পিকনিক স্পটটা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। ওরা বললো চলো মা আমরা খেলে আসি গা পার্কে গিয়ে। তো আমরা চারিদিকে দেখতে পাচ্ছিও কত সুন্দর যে ফুল গাছ লাগানো আছে, সামনে বাথরুম, জলের ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে জলের। দেখতে পাচ্ছ এই এরিয়াটা কতটা বড় জায়গা নিয়ে জুড়ে অবস্থিত। আমি আসলে ওই দিকটা যাওয়াই হয়নি, এত বড় জায়গা যে অত দূরে গিয়ে পৌঁছাতেই পারিনি। তো এখানে বোটিংয়ের সুব্যবস্থা আছে, যদিও বোটিংগুলো এখন বন্ধ করে রেখেছে পিকনিকের কারণে, হয়তো বা বাচ্চা কাচ্চাদের জন্য হয়তো হতে পারে। এখানে বোটিংয়েও আছে ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা আছে। আর এদিকেও একটা ছোট্ট ঝিলের মতো আছে, যে হাঁসগুলো ডাঙায় উঠে এসেছে, ওরা দেখছে এখান থেকে হাঁসগুলোকে। এবং ওই পাশেও কিন্তু সুন্দর একটা পুকুর আছে, মানে এখানে বড় বড় দুটো ঝিলের মতো ব্যবস্থা রয়েছে। যে ওই পাশে দেখতে পাচ্ছ যে বোটগুলো রাখা আছে বা বসার চেয়ারগুলো আছে, তার পাশেও কিন্তু একটা বড় ঝিলের মতো সেম আছে। তো দেখতেই পেলে আমরা ওই এরিয়াটা পেরিয়ে আমরা পার্কের দিকে চলে আসলাম। এদিকেও বিশাল এলাকা নিয়ে এই পার্কটা কিন্তু তৈরি। কত যে খেলনার জিনিস আছে, বাচ্চারা খেলেই শেষ করতে পারছে না। আজ 2026 শুরু হয়ে গেল, 25-এ খুব খারাপ গেছে, বছরটা খুব খুব খারাপ গেছে, এবং 25কে ভোলার মতো নয়, 2025কে ভোলার মতো নয়। এত বছর যে জীবনে সবথেকে খারাপ বছর গেছে এই 2025 সালটা আমার মনে হয়। প্রচুর কিছু হারিয়েছি, প্রচুর কিছু, প্রচুর নিজেদের লোককে হারিয়েছি, নিজেদের ভালোবাসাকে হারিয়েছি, বিশ্বাস হারিয়েছি, সব কিছু হারিয়েছি। এই 2025-এ সব কিছু হারিয়েছি, সারা জীবন মনে রাখবো। নিজের বলে আর কিছুই নাই। যাই হোক, 2026টা যেন সুন্দরভাবে কাটে, কিছু নতুন করে যেন পাই। যত হারিয়েছি 25-এ, 26-এ যেন 2026টা যেন নতুন কিছু পাই, ঠাকুরের কাছে এটাই আশা করব। এবং সকলের কাছে সকলের জন্য প্রার্থনা করব যেন 2026টা খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক। 25টা যা হওয়ার হয়ে গেছে, চলো বন্ধুরা 26টা খুব আনন্দ করে কাটাই। আমরাও কাটাবো, তোমরাও কাটাও, এবং খুব হাসি খুশিভাবে কাটাও। হ্যাপি নিউ ইয়ার সকলকে, হ্যাপি 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 নিউ ইয়ার। চলো আজকে তবে পার্কে কী হচ্ছে, কত দুষ্টুমি করছে ওরা, দেখা যাক। পুচকির বাবা কিন্তু আসতে পারেনি, কারণ হচ্ছে দোকান ছিল না, সরি, রবিবারই গেছিলাম আমরা, ও ছিল বাড়িতে।
তবে বাড়িতেও এনজয় করেছে খুব, ও নিজে একা একা একটা সেলফ এনজয়মেন্টও দরকার আছে, তো সেটা ওকে আমি বাড়িতে রেখে দিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, আর বিশেষ করে পিকনিকে ও খুব একটা নিজেদের লোক ছাড়া কমফোর্টেবল ফিল করে না, তো সেখানে নিজেদের লোক বলতে খুব একটা যায়নি, যার জন্য আমরাও জোর করিনি খুব একটা, যে আমরা এই বাচ্চাদের পার্ক টার্কে যাবে, তো চলো বাচ্চারা মিলেই এনজয় করি। সেজন্য আমি, আমার শাশুড়ি মা আর পুচকি দুটো নিয়ে এসেছিলাম, আর পাড়া থেকে একটা বৌদি এসেছিলো। বৌদিটাই, যদিও বৌদির উদ্দেশ্যেই আমরা আসা, উনি আমাদেরকে বললেন এখানে ওনার নিজের দাদা এই পিকনিকটা থ্রো করে, তো সেখানে বললাম চলো আমরা যাই। তবে খুব ভালো লেগেছে, ইচ্ছা আছে প্রত্যেক বছর এনাদের সাথে পিকনিক করব। সবারই তো সময় হয় না, তবে এনাদের যেহেতু পিকনিক প্রত্যেক বছর হয়, ইচ্ছা আছে সব কিছু ভালো মতো শরীর টরীর থাকলে প্রত্যেক বছর পিকনিক এখানেই করা হবে। আর দেখো এখানে গেমও দিয়েছে কত সুন্দর, আরও বলে গেম হয়, তবে এবছর হয়তো সব কিছু লেটে লেটে শুরু হয়েছে, আসলে সূর্য ওঠেনি তো, খুব ঠান্ডা ছিল সেদিনকে, যার জন্য গেমগুলো অল্প পরিমাণে হয়েছে। আবার গিফটও ছিল পুচকিগুলোর জন্য, কিন্তু দুটো দুটো কোটও ছিল খুব সুন্দর, যদিও কোটোগুলো আমি দেখাতে ভুলে গেছি ভিডিওতে। আর আমার শাশুড়ি মাও একটা কোটো পেয়েছে, খুব সুন্দর কোটো। যাই হোক, এটা একটা উৎসাহ বাচ্চাদের জন্য, ওদেরও খুব মজা হয়েছে, অনেক অনেক গেম খেলতে পেরেছি। আবার গেম খেলে না জিতলেও গিফট আছে, এটা তো আরও সুন্দর ব্যাপার। তো এই যে গেমে বৌদিটা চলে গেল, আর এখানে দেখো একটা স্ট্যাচু ছিল, সেই স্ট্যাচু নিয়ে সবাই কত উদ্বিগ্ন, পুচকিগুলো চলো 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 ফটো তুলবো, খুব নিজে নিজে দৌড়ে নিজে নিজে ডিজাইন দিতে শুরু করে দিয়েছে, চলো এরকমভাবে তুলতে হবে, ওরকমভাবে তুলতে হবে। ঠিক আছে তোল, ভালোই লাগছে না বন্ধুরা? আর এই তোমাদের ভিডিওটা যদি দেখো আর ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না।